হুজুর আপনারা সবাই ওনার পেছনে মুক্তাদি হিসাবে হাজির, নাকি আপনারা ওনারে ঠিক করার সময় ইমাম যখন ঠিক করেন তখন ইমাম হিসাবে ঠিক করছেন, ইমাম সাহেব আপনাকে আমরা 7,200 পাউন্ড করে বেতন দেব, আপনি আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাইয়া নামাজ পড়াইয়া দেবেন? প্রত্যেকের বাড়ি বেড়ে যায় নামাজ পড়াই না, আপনারা এসে ওনার এখানে হাজির হন। আজকে যে এই জায়গার ভিতরে আমি ওয়াজ করতে আইছি, আপনাদের এখানে কি এরকম এলান করছে নাকি গত জুমার সময়? আপনারা যারা যারা বাড়িতে বসে থাকবেন, জুনায়েদ আল হাবিব সাহেব এসে আপনাদের বাড়ি বাড়ি যাইয়া ওয়াজ ফরমাইবেন। উনি আমাদের এই মসজিদে আসবেন, উনি এইখানে হুজুর, আপনারা সবাই এই জায়গায় হাজির হবেন ওয়াজ শোনার জন্য। ইমাম সাহেব মসজিদে হুজুর, তার পেছনে মুক্তাদি হইয়া আপনারা হাজির হবেন নামাজ পড়ার জন্য। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ तमाम পৃথিবীর যত হুজুর আছে সকল হুজুরদের হুজুর। এই জন্য আমার আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি হুজুর, আপনি হেরা গুহার ভিতরে হুজুর, জিবরাইল আমিন কুরআন নিয়ে হেরা গুহায় হাজির। আপনি হেরা গুহার ভিতরে হুজুর, জিবরাইল কুরআন নিয়ে হেরা গুহার ভিতরে হাজির। আপনি আয়েশার হুজরার ভিতরে হুজুর, জিবরাইল কুরআন নিয়ে আয়েশার হুজরার ভিতরে হাজির। আপনি আবু বকর সিদ্দিকের ঘরে হুজুর, জিবরাইল কুরআন নিয়ে আয়েশা আবু বকর সিদ্দিকের ঘরে হাজির। আপনি বদরে হুজুর, জিবরাইল কুরআন নিয়ে বদরে হাজির। আপনি উহুদে হুজুর, জিবরাইল কুরআন নিয়ে উহুদে হাজির। আপনি মক্কা শরীফে হুজুর, জিবরাইল কুরআন নিয়ে মক্কায়। আপনি মদিনায় হুজুর, জিবরাইল কুরআন নিয়ে মদিনায়। হাত্তা কি আপনি উটের উপরে শোয়া, জিবরাইল কুরআন নিয়ে উজের উপরে হাজির। আল্লাহর নবী হুজুর, আল্লাহর নবী হুজুর, আমার রাসূল বলেন ও নবী, আমার আল্লাহ বলেন ও নবী আপনি হুজুর, আপনি দারে আরকামি হুজুর। হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার জন্য আপনার দরবারে যায় হাজির। আপনি মক্কাতে হুজুর, হযরতে বেলাল আপনার দরবারে মুসলমান হওয়ার জন্য এসে হাজির। আপনি মদিনাতে হুজুর, সালমান ফারসি আপনার দরবারে এসে হাজির। আপনি আরাফার ময়দানে হুজুর, 16 লক্ষ সাহাবায়ে কেরাম আপনার দরবারে এসে হাজির। আপনি মদিনার রওজা শরীফে হুজুর, तमाम পৃথিবীর 150 কোটি মুমিনের অন্তর আপনার রওজার সাথে হাজির। ও মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতে হুজুর, সকল উম্মতের অন্তর কাঁধে মদিনায় যাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ মদিনায় যাইয়া সালাম পেশ করার জন্য হাজির। আমার রাসূল হুজুর, উনি হাজির নাজির না, উনি সর্বত্র বিরাজমান না। সর্বত্র বিরাজমানের গুণ হইল কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে তার শান মর্যাদা অনুযায়ী, তার শান মর্যাদা অনুযায়ী মানতে হবে। আল্লাহর নবীকে চেয়ারে উড়াইতে উড়াইতে একবারে উপরের স্টেজে উঠাইয়া আল্লাহর সমকক্ষ বানাইলে চলবে না, আবার নিচে নামাইতে নামাইতে আমাদের মতো মানুষ বানাইলেও চলবে না। আমাদের মধ্য থেকে রাসূল একজন মানুষ, ভালো করে বুঝবেন, আমাদের মধ্য থেকে রাসূল একজন মানুষ, আমাদের মতো মানুষ তিনি না। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো ডিফারেন্সটা কি বুঝে আসছে? আমাদের মধ্য থেকে উনি একজন মানুষ, আমাদের মতো আমাদের মতো মানুষ না। তার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হইল উনি আমাদের মধ্য থেকে একজন মানুষ। এই জন্য আমরা যদি শরীরে গরম লাগে আমাদের শরীর থেকে ঘাম বের হয়। আমার নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, এই জন্য তার শরীর থেকেও ঘাম বের হইতো। বুঝেন ভালো করে, আমাদের মধ্য থেকে তিনি একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়, আমাদের মধ্য থেকে তিনি একজন মানুষ। আমরা যেমন আমরা একজন আরেকজন যেমন মানুষ, এমন আমাদের মধ্য থেকে তিনি একজন মানুষ। তিনিও মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন, আমরাও মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি। তারও বাপ আছে, আমাদেরও বাপ আছে। ও মুসলমান, উনিও বিবাহ শাদী করেছেন, আমরাও বিবাহ শাদী করি। ওনারও সন্তানাদি জন্ম হয়েছে, উনিও খানা পিনা খাইছে, উনিও ঘুমাইছে। এটা হলো আমাদের মধ্য থেকে মানুষ। যেই কথাটা বলতেছিলাম আমাদের মধ্য থেকে মানুষ, এটার প্রমাণ হলো আমরা যেমন গামী, আল্লাহর নবীর শরীর থেকেও গাম। এটা হলো আমাদের মধ্য থেকে মানুষ। কিন্তু বেশকমরা কি আমাদের মতো মানুষ নয়, তার প্রমাণ হলো আমাদের শরীর থেকে গাম বের হলে আমার কাছে কেউ বসতে চায় না, দুর্গন্ধ করে, আমার জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায়। গামের শরীরে একদিন জামা কাপড় ব্যবহার করলে পরের দিন সেই জামা কাপড় ব্যবহার করা যায় না, এটার মধ্যে ছোট ছোট ফুটফুট টিয়া পড়ে যায়। ও মুসলমানেরা, এরপরে শরীরের মধ্যে দুর্গন্ধ করে। আর আল্লাহর নবী শরীর থেকে গাম বের হতো, সেই গামটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি ছিল। আমাদের মতো মানুষ,
আমাদের মধ্য থেকে, ভালো করে বুঝেন, আমাদের মধ্য থেকে মানুষ, এই জন্য গাম বের হয়েছে। আর মেশকে আম্বর চাইতে সুগন্ধি বেশি, এটা আল্লাহ বুঝাইছেন যে তোমাদের মতো মানুষ না, তোমাদের মতো মানুষ নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে এসে ঘুমাইছে, ঘুম থেকে উঠে ডাইরেক্ট মসজিদে গিয়া ইমামতির জায়গায় খাড়িয়া নামাজ পড়ায় ফেলছে। সুবহানাল্লাহ। ডাইরেক্ট নামাজ পড়ে যখন আইসে হযরতে আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে জিজ্ঞেস করে, হুজুর হুকুম বদলাইছে না আপনি বলছেন? হুকুম বদলাইছে না আপনি বলছেন? আল্লাহর নবী কো হুকুমও বদলাইছে না, আমিও বলছি না। আয়েশা কো না, দুইটার একটা তো হবেই, হয়তো হুকুম পাল্টাইছে না হলে আপনি বলছেন। হুজুর কো না, হুকুমও পাল্টাই নাই, আমিও বলি না। তাইলে ঘটনা কি? আপনি এখানে ঘুমাইলেন, ঘুম থেকে উঠে ডাইরেক্ট যাইয়া তারপরে নামাজ পড়াই ফেললেন, উযু করলেন না, তো ঘুমাইলে উযু ভাঙে, হয়তো হুকুম পাল্টাইছে নাই আপনি ভুলে উযু করছেন না, দুইটার একটা তো হইবই। আল্লাহর নবী বলেন, আয়েশা হুকুম পাল্টাই নাই, আমি নবীও ভুল করি না, একটা মাসলা বুঝাইবার জন্য আমি তোমাদের মধ্য থেকে মানুষ, এই জন্য ঘুমাইছি, আমি তোমাদের মতো মানুষ নয়, এই জন্য তোমরা ঘুমাইলে ঘুম ভাঙে, উযু ভাঙে, আমি নবী ঘুমাইলে উযু ভাঙে না। আমাদের মধ্য থেকে মানুষ, এই জন্য তিনি ঘুমান। আর আমরা ঘুমাইলে আমাদের চোখ যেমন অন্ধ হয়, চোখ যেমন গাফেল হয়, আমাদের অন্তর গাফেল হয়। নবী যখন ঘুমায় তখন নবীর চোখ ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। এই জন্য নবীর ঘুম উযু ভাঙে না। নবীর ঘুমের ভিতরে যদি স্বপ্নে কোনো কিছু দেখে সেটা ওহীতে পরিণত হয়। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, দুইটা সূরা জিবরাইল আমিন আর হযরতে মিকাইল আমিন এসে আল্লাহর নবীর সেহর করছিল, সেই সেহরের ঘটনায় দুইটা সূরা নাজিল করেছেন স্বপ্নে। এই দুইটা সূরা যদি পড়েন একক করে কয়টা নেয়? একক করে কমপক্ষে 10টা, অন্য সূরা পড়লেও 10টা। কোরআন শরীফের 30 পারার ভিতরে যত সূরা আছে সবগুলির জীবন মর্যাদা এটারও তেমন মর্যাদা। এটা নাজিল হইছে স্বপ্নে। আল্লাহর নবী স্বপ্ন, আল্লাহর নবীর স্বপ্ন ওহী। আল্লাহর নবী ঘুমাইলে অন্তর ঘুমায় না, নবী ঘুমাইলে জাগ্রত থাকে। ও মুসলমানরা, নবী ঘুমাইলে উযু, আমরা ঘুমাইলে বেশ কম আছে। আমি যদি একজন মানুষের সামনে, এখানে হুজুর এখন এখানে আছে, আমি যদি আঙ্গুল লড়া দিয়ে কথা কই, আমরা যারা হুজুরের ভক্ত মুসল্লি, আমার আঙ্গুলের মধ্যে টান্দা দিয়ে আমরা হুজুরের সামনে আঙ্গুল লড়া দিয়ে কথা কই, আমি যদি আপনাদের একজনের সামনে এইভাবে আঙ্গুল লড়া দিয়ে কথা কই, এই লোকটার শক্তি থাকলে আমার আঙ্গুলের মধ্যে টান্দা ধরে করে আত্রা ভেঙ্গে করে ভেঙ্গে শেষ করে গেলাম। সাহস কত নিত আমার সামনে আঙ্গুল লড়া দিয়ে কথা কস, তোর এত বড় সাহস। কেউ বলে বিয়াদব, কেউ বলে এত বড় সাহস। এই দুঃসাহসটি ফাইলে কই, আমি আঙ্গুল লড়া দিলে ঝগড়ার সৃষ্টি হয়, আমি আঙ্গুল লড়া দিলে বিয়াদবি হয়, আমি আঙ্গুল লড়া দিলে বিয়াদব শাস্তি হয়। আর আমার নবী আঙ্গুল লড়া দিলে আকাশের চাঁদ 2 টুকরা হয়। নবী আমাদের মধ্য থেকে মানুষ, আমাদের মতো মানুষ না, আমাদের মতো আমাদের মধ্য থেকে মানুষ, আমাদের মতো মানুষ নয়। ও মুসলমান, আপনাদের এলাকায় যত পাথরের কাজ আছে, রাস্তাঘাটের যত পাথর, রেল লাইনের যত পাথর, ওই পাথরটা যেমন পাথর, ওই পাথরের মধ্য থেকে একটা পাথর হাজারে আসওয়াদ। কিন্তু হাজারে আসওয়াদ পাথর বটে, কিন্তু পাথরের মতো পাথর নয়। সমস্ত পাথর যদি শরীর ঘষা দেন, কপাল ঘষা দেন, কপালের ক্ষতি হবে, যেই ঘষা দিলে ঘষার ক্ষতি হবে। এই পাথর যদি আপনার কোথাও লেগে থাকে, সেই জায়গাটার ক্ষতি হবে। ও মুসলমান, সেই পাথর ক্ষয় হয়, ভাঙ্গে চুরে ক্ষয় হয়। আর হাজার আসওয়াদ পাথর আপনি যদি তার সাথে ঘষা দেন, আপনার শরীরের গুনাহ চলে যাবে। আপনি যদি সেই পাথরের সঙ্গে মহব্বত রাখেন, হাসরের ময়দানে নাজাতের ফয়সালা হবে। বেশ কম আছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মধ্য থেকে মানুষ, আমাদের মতো আমাদের মধ্য থেকে মানুষ, আমাদের মতো মানুষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকলের ঊর্ধ্বে। এই জন্য আল্লাহ পাক এই উম্মতেরও মর্যাদা দিয়েছেন সকলের ঊর্ধ্বে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই রমজান মাসের রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এই উম্মতের মর্যাদা যেহেতু বেশি, এই জন্য আল্লাহ পাক এই রমজান মাসের মর্যাদা বেশি বাড়ায় দিয়েছেন। এবার রমজান মাসকে
মানুষকে জিজ্ঞেস করেন, ও রমজান, তোমার এত মর্যাদা কি করে হলো? যেই তোমার একটা ইবাদত করলে 70টা ইবাদতের সওয়াব পাওয়া যায়, তোমার মধ্যে যদি কেউ ইবাদত বন্দেগী করে নফল করে তাইলে সে ফরজের সমান সওয়াব পায়। এত মর্যাদা তোমার কি জন্য হইল? রমজান মাস জবাব দেয়, আমার মর্যাদা হইছে এই মাসের মধ্যে আমি কোরআন পাইছি। কি পাইছে? কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, রমজান মাসের দাম বাড়ছে এই মাসের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে। কি নাজিল হওয়ার কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বাড়ছে। ও মুসলমানরা, কোরআন জিরার সাথে লাগছে, হীরার দাম বাড়ছে। কোরআন জিরার সাথে লাগছে, হীরার দাম বাড়ছে। দাম এই টুলটার মধ্যে কোরআন রাইখা পড়ে, এই জন্য এটার মধ্যে কেউ ফাও লাগায় না। সাধারণ একটা রিয়াল আমরা ছোট সময় যদি মুক্ত যখন পড়তাম, তখন ওই রিয়াল হাত থেকে ফিরে গেলে কানতে কানতে বাড়ি যে আমারে কইতাম, আম্মা রিয়ালটা হাত থেকে ফিরে গেছে। আর মা দেখতাম আধা কেজি চাউল মাইপিয়া ফকির মিসকিনরে দিয়ে দিত। মুসলমান, এক টুকরা কাঠ কোরআনের সাথে লাগার কারণে যদি সকলের কাছে সম্মানিত হইতে পারে, কোরআন শরীফের সাথে সামান্য এক টুকরা কাপড় গিলাপ বানাইয়া লাগাইবার কারণে যদি এটা সব জায়গায় সম্মানিত হইতে পারে, আমরা মানুষ কোরআনের সাথে লাগলে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদের সম্মানও বাড়বে। বাড়বে কিনা কোন? আর জোরে। হযরতে বেলাল কালো না সাদা? দেখতে খুব সুন্দর, নাকেরও সেন্টারটা ঠিক নাই, গাল দিয়েও সহজ, ঠোঁটটাও মোটা। আবার আপনাদের হুজুরের লাগান বক্তৃতাও জানে না, ঘুমাই গেছেন গিয়া। বেলালের মর্যাদা বেশি নাই? কেমন বেশি? বেলাল মদিনার গলিতে হাঁটে, আল্লাহ পাক তার পায়ের তালি জান্নাতের হুর গিলমান রে শোনায়। আমার রাসূল বলেছেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি উঠব, হযরতে বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। আল্লাহর নবী বলেছেন, সর্বপ্রথম আমি জান্নাতে কদম দেব, আমার জন্য আল্লাহ জান্নাতি সোয়ারির ব্যবস্থা করবে। সেই সোয়ারির লাগাম হযরতে বেলাল ধরে ধরে টেনে নিয়ে যাবে। মর্যাদা কত! হযরতে বেলাল ফতেহ মক্কা যখন হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়েছেন, বেলাল কোথায়? তাড়াতাড়ি আসো। বেলাল সামনে এসে দাঁড়ায়ছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল, গায়ে শক্তি কত আছে? আল্লাহর নাম নেওয়ার কারণে এইখানে তোমাকে বালির মধ্যে শাস্ত্রানো হয়েছে। এই বেলাল, এই জায়গায় তোমার বুকের মধ্যে পাথরের চাপা দেওয়া হয়েছে। এই মক্কার জমিনে তুমি কত নির্যাতিত হয়েছ। আল্লাহর নাম নেওয়ার কারণে বেলাল, এখন সুযোগ আসছে সমস্ত মক্কাবাসীকে আল্লাহু আকবারের আযান শোনায়া দাও। মুসলমানেরা, হযরত বেলাল যখন আযান দিবে, আল্লাহর নবী ডাক দিয়ে কোন সাহাবীরা, বেলাল রে উঁচা জায়গার মধ্যে খাড়া করো। উঁচা তুই আযান দিলে শোনা যাতে যায় দূরে। আহা, এইবার উঁচা জায়গা কোথায় পাবে? আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, বেলালকে বাইতুল্লাহর ছাদের উপরে খাড়া করে দাও। বেলালের মর্যাদা কোথায়? মুসলমান, সেই বেলাল যখন ইন্তেকালের সময়, আল্লাহ আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের জামাত নিয়ে এসে হযরত বেলালকে ডাক দিয়ে বলেছেন, বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। হে বেলাল, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আমাকে প্রেরণ করেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। হযরত বেলাল ডাক দিয়ে বলেন, হে আজরাইল, এই ফেরেশতারা শোনো, আমি যখন মক্কাতে নির্যাতিত হয়েছিলাম, প্রতিটা নির্যাতনে, প্রতিটা আঘাতে আমার মনে হইত, এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করতাম, আল্লাহ পাক আমাকে শাহাদাতের মর্যাদা দিত। আল্লাহর নবীর বদরের যুদ্ধের থেকে শুরু করে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছি, আল্লাহ আমার শাহাদাত নসিব করে নাই। এখন আমি বিছানার মধ্যে থেকে মৃত্যুবরণ করতে হবে,
তবে তোমাদের কাছে আমি একটা জিনিসের আবদার করব, আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ তোমাদের দিতে হবে। হযরত বেলাল ডাক দিয়ে বলেন, প্রথম রাকাতে যখন আমি সিজদায় যাব আমার গায়ে হাত দিবা না, 2 নম্বর রাকাতে যখন সিজদায় যাব তখন হাত দিবা না, 3 নম্বর রাকাতে যখন সিজদায় যাব তখন হাত দিও না, 4 নম্বর রাকাতে যখন প্রথম সিজদায় যাব হাত দিও না, 2 নম্বর সিজদায় যখন যাব তখন আমার